হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা কোডিং স্কুল। আজকে আমাদের সিএসএস ডমিনেশনের এপিসোড 10। আগের এপিসোডে আমরা সিএসএস কালার্স আর ব্যাকগ্রাউন্ডসের ব্যাপারে দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা জানবো সিএসএস ইউনিটসের ব্যাপারে। আমরা যে দেখো গত ভিডিওতে পিএক্স, পার্সেন্টেজ এগুলো ইউজ করেছি সাধারণত, তো এগুলোই হচ্ছে সিএসএস ইউনিটস, ঠিক আছে। আরও বিভিন্ন রকমের ইউনিটস রয়েছে, কখন কোনটা কিভাবে ইউজ করবে সেগুলো সব আজকে জেনে নেব। তো এখানে দেখে নাও লার্নিং অবজেক্টিভস, এগুলো আমরা জানবো, ঠিক আছে। তোমরা যদি নতুন হয়ে থাকো কেউ, তাহলে আগের ভিডিওগুলোকে দেখে নিও, নাহলে এটা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো দেখো সিএসএস ইউনিট কি না, সিএসএসে যে কোনো এলিমেন্টকে আমরা সাইজ দিচ্ছি, স্পেসিং দিচ্ছি, উইথ হাইট দিচ্ছি সেটার, তারপরে কোনো টেক্সটকে ফন্ট সাইজ দিচ্ছি, এইগুলো ইত্যাদি দেওয়ার জন্য আমরা যেই জিনিসটা ব্যবহার করি সেটাই হচ্ছে ইউনিট। অর্থাৎ দেখো এখানে উইথ দিয়েছি 300 পিএক্স, তো 300টা তো ভ্যালু, পিএক্সটা তাহলে কি, পিএক্সটা হচ্ছে ইউনিট। আর যেমন এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 2 রেম, REM, এখানে REMটা হচ্ছে ইউনিট। তো এগুলোই হচ্ছে সিএসএস এর ইউনিট। তো দেখো সিএসএস এ ইউনিট প্রধানত দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, আর একটা হচ্ছে রিলেটিভ ইউনিটস, ঠিক আছে। অ্যাবসোলিউট ইউনিটে কি হয়, এটার একটা নির্দিষ্ট ফিজিক্যাল সাইজ থাকে, যেমন পিএক্স সবচেয়ে কমন। আর রিলেটিভ ইউনিটসের ক্ষেত্রে কি হয়, এটা রিলেটিভ মানে বুঝতে পারছো অন্য কিছুর উপরে ডিপেন্ড টাইপের হবে। দেখো লেখা আছে অন্য কোনো ভ্যালু বা ভিউপোর্টের ওপর নির্ভর করে। ভিউপোর্ট কি, ভিউপোর্টটা হচ্ছে তোমার পুরো যে স্ক্রিন সাইজটা সেটাকেই আমরা বলি ভিউপোর্ট, ঠিক আছে। তো রিলেটিভ ইউনিটসের মধ্যে রয়েছে এই যে পার্সেন্টেজ, EM, REM, VW, VH, VMIN, VMAX, এগুলো সব রিলেটিভ ইউনিটস, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা জেনে নিই অ্যাবসোলিউট ইউনিটটা, যেটা ছিল আমাদের পিএক্স অর্থাৎ পিক্সেল। তো আমরা শুরু থেকেই পিএক্সই ইউজ করে এসেছি। পিএক্স হচ্ছে সবচেয়ে ইউজড আর পরিচিত ইউনিট সিএসএস এর, ঠিক আছে। তো চলো আমরা এখানে ভিএস কোডে আসি। এখানে আমরা একটা সিম্পলি ডিভ নিয়ে নিই উইথ ক্লাস বক্স, ওকে। দেন এখানে দেখো স্টাইল ডট সিএসএস আমি একটা বয়লার প্লেট অলরেডি ক্রিয়েট করে রেখে দিয়েছি। এটাকেই বয়লার প্লেট বলে, ঠিক আছে। যেমন মার্জিন 0, ডিফল্ট এটা সব পেজেই থাকা দরকার, প্যাডিং 0, বক্স সাইজিং এগুলো সব আগে বলে দিয়েছি, আমি আর বলছি না। ফন্ট ফ্যামিলি দিয়ে রেখেছি আমি, এটা এখন জানার দরকার নেই, পরের ভিডিওতে আমরা এটা জানবো। আর HTML অ্যান্ড বডি ট্যাগকে আমরা হাইড উইথ 100% দিয়ে রেখেছি, তাহলে কোনো এলিমেন্ট দিলে সেটা পুরো পেজের উইথ হাইটটাই কভার করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক বয়লার প্লেট, এটা প্রথমে তোমরা অবশ্যই লিখে, আর এটা শর্টকাটটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আমরা এখন ডট বক্সকে টার্গেট করলাম। এখানে আমরা উইথ আর হাইট দিয়ে দিই। উইথ দিলাম 250 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। তো এখানে দেখি, চলো এখন দেখাচ্ছে না, কারণ আমরা কিছু হচ্ছে, কারণ ডিপটাকে আমরা কোনো কালার টালার কিছু দিইনি, ঠিক আছে। তো বুঝতে পারবে না, আর ভেতরে কোনো কন্টেন্ট নেই যেহেতু। তো ব্যাকগ্রাউন্ড কালার সিম্পলি আমরা দিয়ে দেবো, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লুটা, ঠিক আছে। আশা করছি এবার দেখাবে, দেখো দেখাচ্ছে। তো হয়ে গেল, পিএক্স দিয়ে আমরা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখো উইথটা হবে 300 পিক্সেল, এখানে দিয়ে রেখেছি, অ্যান্ড হাইটটা 200 পিক্সেল, ঠিক আছে, এটা আমরা জানি। অ্যান্ড দেখো কোথায় ব্যবহার করা যায়, তো বর্ডার আমরা যে দিই, বর্ডার দেখো 1 পিক্সেল সলিড ব্ল্যাক এখানে দিতে পারি, দেওয়াটা বেটার। দেন এখানে দেওয়া যায়। দেন বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, এখানে পিএক্স দিতে পারি। প্যাডিংয়ের ক্ষেত্রে পিএক্স ইউজ করতে পারি, অ্যান্ড গ্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে। আর দেখো পিএক্স কি বলছে মনে রাখবে, পিএক্স ফিক্স লুকিং ভ্যালু দেওয়ার জন্য খুব ইউজফুল, কিন্তু রেসপন্সিভ লেআউটের সব কিছু পিএক্স দিয়ে বানানো উচিত নয়। এবার এটা কেন বলছে, তার কারণ এটাই যে পিএক্স সবসময় ফিক্সড ভ্যালু দেয়। অর্থাৎ দেখো এটা এখন এরকম আছে, তো এখানে আমরা পিএক্স দিয়ে রেখেছি দেখলে, এখানে যখন আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এই দেখো এখানে যখন আমরা এটাকে স্ক্রিন সাইজটাকে ছোট করছি, দেখো স্ক্রিন সাইজটা আমরা যতই ছোট করি না কেন, এই যে ডিভটা আছে এইটার উইথ হাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো হচ্ছে কি, হচ্ছে না, সেম হাইট, সেম উইথ হাইটই আছে। এরকম করছি বলে বেশি ছোট দেখাচ্ছে, কিন্তু না, যখন আমরা এটাকে দেখো, এটা সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, তো সিলেক্ট করলাম, তো এখানে বক্স মডেলটা দেখো 250x300 আছে, ঠিক আছে। তো এটাকে দেখো আমি বড় করছি, দেখো বক্স মডেলের দিকে দেখো এখানে কি সাইজটা বাড়ছে বা কমছে, সেম আছে। আবার দেখো একদম ছোট করে দিচ্ছি,
তবুও দেখো 250-300 এটাই আছে। অর্থাৎ পিএক্সে সবসময় ফিক্সড ভ্যালু থাকে, রেসপন্সিভের জন্য মোটেও ইউজফুল নয়। মোবাইল সাইজে কীরকম, মোবাইল এরকম থাকে নিশ্চয়ই, তো এখানে এত বড় দেখালে হয়তো সেটা ঠিক লাগবে না, তাই এখানে ছোট হয়ে যাওয়া উচিত। তো সেটা কি করে হবে, পিএক্স দিলে তো হবে না। তো সেটার জন্য সলিউশন আসছে আমাদের পরের ইউনিট, যেটা হচ্ছে যে পার্সেন্টেজ। ঠিক আছে, এটাও জানছি আমরা। তো তাহলে মনে রাখো পিএক্স বেসিক্যালি এটা ফিক্সড, কিন্তু কোথায় কোথায় ইউজ করবে সেটা তোমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে পিএক্স। ওকে, এবার আমরা প্রজেক্ট বানাতে বানাতে তখন আরও ভালোভাবে জেনে নেবো। আর বেসিক এগুলোতে বর্ডার রেডিয়াস, প্যাডিং, গ্যাপের ক্ষেত্রে বেশি ইউজ হয়, এটাই জেনে রাখো। তো তো চলো এবার পার্সেন্টেজটা বেসিক্যালি কী করে, এটা হচ্ছে যে যেহেতু রিলেটিভ ইউনিট জেনেছি আমরা, তো এটা কি করছে না, কোনো পেরেন্ট কন্টেনার বা যে ভিউপোর্ট রয়েছে সেটার সাইজের রিলেটিভ হিসেবে কাজ করে। ধরো এখানে ডট পেরেন্ট একটা ডিভ বা কোনো এলিমেন্ট আছে, সেখানে উইথ 800 পিক্সেল। এবার চাইল্ড তার মধ্যে একটা রয়েছে কোনো এলিমেন্ট, তার উইথ 50% দিয়েছি, তাহলে কি হবে না, এই যে চাইল্ড এলিমেন্টটা তার অর্ধেক স্পেসটা নেবে। ঠিক আছে, 800 ছিল তাহলে 400 নেবে, 50%। ঠিক আছে, এবার এটা কেন বললাম যে ওই পিক্সেলের যে ফিক্সড ভ্যালুর ব্যাপারটা সেটা সলভ করে, তো চলো সেটা দেখে নিই কীভাবে করছে। তো এখানে দেখো একটা ডিভ রেখেছি, তো ডিভের মধ্যে আরেকটা আমরা ডিভ ক্রিয়েট করছি box2 নামে। ওকে, এবার এইগুলোকে আমরা লাইক একটা 400 করে দিই, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। এবার আমরা ডট box2 দিলাম, এর মধ্যে আমরা কি করব, উইথ লিখলাম, ওর ধরো আমরা 20% নিতে চাই। ঠিক আছে, উইথ, আর হাইটটাও আমরা ধরো 20% নিচ্ছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা ধরো ইয়েলো টাইপের কিছু দিয়ে দিই। ঠিক আছে, এবার দেখি চলো কীরকম লাগছে। তো দেখো এখানে দেখাচ্ছে। এবার দেখো যখন ইন্সপেক্ট করব আমরা, তো দেখো বোঝাচ্ছি, এখানে সিলেক্টার, এটাকে সিলেক্ট করলাম, দেখো তো এটার এখন কত দেখাচ্ছে, 80x80। কেন 80? আমরা এখানে কত দিয়েছি, এর পেরেন্টের উইথ আর হাইট দিয়েছে 400, তার 20%, তাহলে 20% কত হবে, 80 হবে, 80 পিক্সেল হবে, তাই দেখো 80। তাহলে এখানে বোঝা গেল কি বললাম, যে এই পার্সেন্টেজ যখন দেবো আমরা, তখন তার পেরেন্টের যেই সাইজটা থাকবে সেটার থেকে সবসময় ক্যালকুলেট হবে। ঠিক আছে, আর রেসপন্সিভের ব্যাপারটা যদি আমরা দেখতে চাই তাহলে কি হবে, দেখো আপাতত আমি box2কে তাহলে কমেন্ট করে দিই, এটার কাজ হয়ে গেল। তো রেসপন্সিভ দেখার জন্য আমাদেরকে ভিউপোর্ট, অর্থাৎ এই পুরো যে স্ক্রিনটা সেইটাকে পেরেন্ট হিসাবে ধরতে হবে। আর সেইটা মানে এই যে HTML আর বডি, সেইটাই 100% দেওয়া রয়েছে এখানে। তো এখানে যদি আমরা এবার কি করি, এটার উইথটাকে 50%, হাইটটাকেও 50% করে দিই। পেরেন্ট দেখো, এই ডিভটার পেরেন্ট কি বডিতে আমরা এখানে হাইট উইথ 100% ফুল হাইট দিয়ে আছে। ঠিক আছে, তো এগুলোর 50% যদি নেয় তাহলে দেখো, এবার এটাকে আমি ক্রস করে দিই, তাহলে দেখছো পুরো 50%ই নিয়েছে কিন্তু। এবার দেখো ইন্সপেক্ট করলাম, এটাকে ছোট করলে দেখবে বক্সটাও ছোট হবে, হচ্ছে কি দেখছো। তো সবসময় দেখো স্ক্রিন সাইজেরই 50% নিচ্ছে, ফিক্স থাকছে না। এ দেখো স্ক্রিন বড় হচ্ছে তো উইথটাও যে যার ওর মতো 50% নিয়ে নিচ্ছে, স্ক্রিন ছোট হচ্ছে তাহলে ও তার 50% নিয়ে নিচ্ছে। তো এটা রেসপন্সিভের ক্ষেত্রে সুবিধা হবে, এটাই রেসপন্সিভ স্ক্রিন অনুযায়ী এটা যেহেতু ও কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, আবার স্ক্রিন অনুযায়ী বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো। তো এটাই হচ্ছে পার্সেন্টেজের সুবিধা, যে ভিউপোর্ট বড় বা ছোট হলে কন্টেনারের উইথও পরিবর্তিত হবে, তাই হচ্ছে। তো যখন আমরা রেসপন্সিভ ডিজাইন শিখবো তখন এইটা আরও ভালোভাবে আমরা বুঝে যাবো। ঠিক আছে, তো তারপরে দেখো কি রয়েছে, ইএমও একটা রিলেটিভ ইউনিট। ঠিক আছে, এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ ইএম সাধারণত কারেন্ট এলিমেন্টের ফন্ট সাইজ বা রিলিভেন্ট ইনহেরিটেড ফন্ট সাইজের উপর নির্ভর করে। অর্থাৎ ধরো তুমি কোনো একটা পেরেন্ট এলিমেন্ট রেখেছো, কোনো একটা এলিমেন্ট রেখেছো যা হোক, ঠিক আছে, তার ফন্ট সাইজ ধরো 20 পিক্সেল আছে। এবার সেটা ধরো হেডিং, ঠিক আছে, হেডিংয়ের মধ্যে যেই তুমি এবার কোনো ডেসক্রিপশান দিতে চাও, তো ডেসক্রিপশানটা চাও তার রিলেটিভ সাইজ হোক। ঠিক আছে, সেই রিলেটিভ সাইজ দেওয়ার জন্য আমরা ইএম ইউজ করি। যেমন এখানে করেছে দেখো, চাইল্ডের ক্ষেত্রে 2EM লিখেছে, 2EM মানে দুগুণ হয়ে যাবে। ঠিক আছে, 2 × 20 পিক্সেল, তাহলে 40 পিক্সেল হয়ে যাবে তার সাইজটা, এখানে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তার জন্য ইউজ হচ্ছে ইএমটা। তো এখানে দেখো আমি একটা H1 নিয়েছি, যার ক্লাস দিয়েছি হেডিং, লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, তার মধ্যে একটা পি ট্যাগ দিয়েছি, ক্লাস দেওয়া আছে প্যারা, দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন দেখো, তো এখন দেখতে পাচ্ছ কি একই রকম লাগছে, কারণ দুটো পিটাও H1-এর মধ্যে আছে, তাই এরকম সেম লাগছে। এবার কি করেছি আমরা, দেখো স্টাইল ডট সিএসএসে এসে ডট হেডিংয়ে টার্গেট করে ফন্ট সাইজ 20 পিক্সেল লিখেছি। তো 20 পিক্সেল নিয়েছে এখানে, অ্যান্ড এটাও 20 পিক্সেল। কীভাবে বুঝবে, ইন্সপেক্ট করবে, ইন্সপেক্ট করলে তো দেখো এখানে দেখো ফন্টে দেখো 3 নম্বরে ফন্ট দেখো 20 পিক্সেল, দুটোর ক্ষেত্রেই সেম, যেহেতু H1-এর মধ্যে রয়েছে। এবার ডট প্যারা দিয়েছি ফন্ট সাইজে, আমরা যদি এখানে 2 EM লিখে দিই তাহলে কি হবে, তো দেখো প্যারাগ্রাফের সাইজটা বেড়ে গেল। তো এটাই হচ্ছে ইএমের কাজ। এরকম কোনো এলিমেন্টের রিলেটিভ সাইজ আমরা নেওয়ার জন্য, ইনহেরিট করার জন্য ইএম ইউজ করি। এবার এটাকে যদি আরও কম করে দিই তাহলে কম হবে, ঠিক আছে, 0.5 করলাম তো কম হয়ে গেল। তো এগুলো কন্ডিশন অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হয় দেখে, ঠিক আছে। ইএম দিয়ে আমরা প্যাডিংও দিতে পারি, ঠিক আছে। এখানে 1 EM কি 16 পিক্সেল হবে, ফন্ট সাইজ 16 পিক্সেল আছে, 2 EM হয়ে যাবে তাহলে 32। আর নেস্টেড প্রবলেম, নেস্টেড এলিমেন্টের ক্ষেত্রে বড় সাইজ কিন্তু তৈরি হয়ে যেতে পারে যদি এরকম করে দিই আমরা, ঠিক আছে। এখানে ভ্যালু যে একে অপরের ওপর ডিপেন্ড করে অনেক সময়, ঠিক আছে। তাই এটা সলভ করার জন্য অনেক সময় লার্জ প্রজেক্টে আমরা রেম ইউজ করি, ইএমের আগে একটা আর দিয়ে দিই, ঠিক আছে, রেম হয়ে যায় তাহলে। রেম বেসিক্যালি রুট ইএম, মানে এটি সাধারণত ডকুমেন্টের রুট এলিমেন্ট যেটা হচ্ছে HTML, ঠিক আছে, তার ওপর নির্ভর করে এটা হয়। আর মনে রাখবে ব্রাউজারের ডিফল্ট 1 রেম মানে 16 পিক্সেল ধরা হয়, ঠিক আছে। যেমন 16 পিক্সেল থাকলে তাহলে তুমি যদি 1 রেম দাও তাহলে 16 পিক্সেল নেবে, আর 2 রেম দিলে 32, 1.5 দিলে 24, 0.5 দিলে 8 পিক্সেল। রেম যেমন দেখো H1 ফন্ট সাইজ 2 রেম দেওয়া হয়েছে, তারপরে পিতে 1 রেম দেওয়া আছে, ঠিক আছে। এভাবে পুরো ওয়েবসাইটে কনসিস্টেন্ট সাইজ রাখা যায়। লাইক তুমি যদি দেখতে চাও, এখানে আমরা কি করলাম, 2 রেম করে দিলাম, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। এবার 1.5 রেম করলাম, ছোট হয়ে গেল। 0.5 করলাম, আরও ছোট হয়ে গেল। আর কত পিক্সেল হচ্ছে তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে দেখো 8 পিক্সেল। কেন 8 পিক্সেল আমি বললাম তোমাদেরকে, এখানে যে ডিফল্ট যেটা এই ব্রাউজারের কাছে সেটা হচ্ছে 16 পিক্সেল 1 রেমে, ঠিক আছে। তাহলে 0.5-এ 8 পিক্সেল হবে। তো এইভাবেই ক্যালকুলেট হচ্ছে, যেহেতু এটা রুট ইএম। যে ডিফারেন্স, ইএম হচ্ছে কারেন্ট ইনহেরিটেড ফন্ট সাইজ কনটেক্সটে ইউজ হয়, আর রেম হচ্ছে রুট, যে HTML এলিমেন্টটা রয়েছে তার হিসেবে ফন্ট সাইজটা ক্যালকুলেট হয়।